বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই মজার একটা রান্না, ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি যে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি আর 3টা ডিম নিয়েছি আমি। এখন একটা বাটিতে আমি হাফ চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ চামচের কম একটু রসুন বাটা, খুবই সামান্য একটু আদা বাটা, আরও খুবই সামান্য একটু জিরা বাটা দিলাম। দিয়ে এখন হাফ চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চামচের কম একটু দিলাম হলুদের গুঁড়া আর হাফ চামচের কম একটু দিলাম লবণ দিয়ে মশলাগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নিব। আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, আপনারা ইচ্ছা করলে চামচ দিয়ে মিশিয়ে নিতে পারেন। এখন এর ভিতরে আমি 3টা ডিম দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। খুব ভালো করে মশলার সাথে ডিমটা মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা সম্পূর্ণ ডিমের সাথে ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখানে আমি ডিমটা ভেজে নিব। আমি 2টা ডিম এখানে ভেজে নিব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন। যারা এখনও লাইক দেননি অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। এই যে আমি ডিমগুলো এভাবে 3 টুকরো করে নিয়েছি। এখন আরেকটা ডিমও আমি সেমভাবেই ভেজে নিব। আর এভাবে মশলা দিয়ে ডিম ভেজে রান্না করলে কিন্তু খেতে খুবই মজা হয় ডিমের তরকারি। আপনারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। যে ডিম ভাজা হয়ে গিয়েছে, এখন আমি প্যানে আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে একটা তেজপাতা, 2 টুকরা দিলাম দারচিনি আর 2টা সাদা এলাচ দিলাম। দিয়ে 2টা পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে আমি ভেজে নিব। এখন এই যে 2টা পেঁয়াজ দিয়ে আমি হালকা করে ভেজে নিব। আর ডিমের তরকারিতে আপনারা অবশ্যই একটু গরম মশলা দিবেন, এতে করে কিন্তু ডিমের তরকারির মজাটা আরও বেড়ে যায়। এখন আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম। দিয়ে এখানে 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিব, 1 চামচ পরিমাণ দিলাম আদা বাটা, 1 চামচ পরিমাণ দিলাম রসুন বাটা, হাফ চামচ পরিমাণ দিব জিরা বাটা। দিয়ে একটু মিশিয়ে নিয়ে এর ভিতরে গুঁড়া মশলা দিব 1 চামচ লাল মরিচের গুঁড়া, এখন দিব হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচের একটু কম দিব আমি হলুদের গুঁড়া। দিয়ে ভালো করে সব মশলা এখন কষিয়ে নিব। মশলাটা বেশ ভালোভাবে কষাতে হবে। যত মশলা ভালো করে কষাবেন ততই কিন্তু তরকারির টেস্ট বেশি হবে। এখন আমি এই যে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 2-3 মিনিটের মতো এই যে রান্না করে নিলাম। এখন মিষ্টি কুমড়াটা একটু কষিয়ে নিব। এই যে ভালো করে কষিয়ে নিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দিব গরম পানি। এই যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম আমি। দিয়ে এখন যে ভেজে রাখা ডিমগুলো এর ভিতরে দিয়ে দিব। এখন এই যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো রান্না করব। এই ডিম দিয়ে মিষ্টি কুমড়া তরকারিটা কিন্তু খেতে খুবই মজা হয়, একদম মাংসের স্বাদকেও হার মানাবে এভাবে রান্না করে খেলে। আপনারা যারা এভাবে ডিম ভেজে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে খাননি অবশ্যই একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। যে 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। দিয়ে এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা একটু চিড়ে দিয়েছি আমি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে আরও 2 মিনিটের মতো এটা রান্না করে নিলাম। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। এখানে আমি খুবই সামান্য একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ার তরকারিতে অবশ্যই আপনারা একটু চিনি দিবেন, এতে করে কিন্তু মিষ্টি কুমড়ার টেস্টটা আরও বেড়ে যায়। আর দিলাম সামান্য একটু ভাজা জিরার গুঁড়া। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটা অফ করে দিব। এই যে হয়ে গিয়েছে আমার ডিম দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি রান্না। এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।